টানা ৫ দিন বন্ধ থাকার পর দেশে ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা চালু হয়েছে। শুরুতে জরুরি সেবা, আর্থিক ও ব্যবসা প্রতিষ্ঠান, গণমাধ্যম সহ কিছু খাতকে প্রাধান্য দিয়ে ইন্টারনেট চালু করা হয়েছে। রাজধানীর বিটিআরসি ভবনে মঙ্গলবার বিকেলে ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক সাংবাদিকদের ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা চালুর বিষয়ে অবগত করেন। প্রতিমন্ত্রী বলেন, পরীক্ষামূলকভাবে অগ্রাধিকার ভিত্তিতে মঙ্গলবার রাতের মধ্যে ব্রডব্যান্ড ইন্টারনেট সংযোগ চালু হবে। প্রাথমিকভাবে ব্যাংক, বাণিজ্যিক প্রতিষ্ঠান, সংবাদ মাধ্যমের কার্যালয় ও কূটনৈতিক এলাকায় ইন্টারনেট চালু হবে। এরপর এলাকার পরিধি বাড়ানো হবে। খুব দ্রুতই সার্বিকভাবে পুরো ইন্টারনেট সেবা চালু করা হবে। বাংলাদেশের একমাত্র মাল্টিন্যাশনাল টাইলস ব্র্যান্ড আরএকে সিরামিক্স। প্রতিমন্ত্রী আরো বলেন, কারো যদি অগ্রাধিকার এলাকার প্রস্তাব থাকে তাহলে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন বিটিআরসি কে জানালে এবং সেটা যৌক্তিক মনে হলে ইন্টারনেট দেয়া হবে। তবে মোবাইল ইন্টারনেট এখনো বন্ধ রয়েছে। এটা চালুর বিষয়ে পরে জানানো হবে বলে উল্লেখ করেন প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ। কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সংঘর্ষ শুরু হলে গেল ১৭ জুলাই রাত থেকে মোবাইল ইন্টারনেট এবং ১৮ জুলাই রাত ৯টার দিকে ব্রডব্যান্ড ইন্টারনেট বন্ধ হয়ে যায়। ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী মোবাইল ইন্টারনেট বন্ধের কারণ হিসেবে ১৮ জুলাই এক অনুষ্ঠানে বলেছিলেন, জাতীয় ও নাগরিক নিরাপত্তার বিষয় মাথায় রেখে সাইবার নিরাপত্তা নিশ্চিত করা হচ্ছে।